হাইরে কত সুন্দরী মদিনা, যাইতে এই বড় দিওয়ানা। হাইরে কত সুন্দর মদিনা, যাইতে এই বড় দিওয়ানা। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা बनहिला सफीउल्लाह, तुमी कहोड़े बनहिला नजीउल्लाह। मोर नबी के बनाइला तुमी, मोर नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। तुमी कहोड़े बनहिला कलीमुल्लाह, तुमी कहोड़े बनहिला रूहुल्लाह। मोर नबी के बनाइला तुमी, मोर नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ला अल्लाह 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 উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সশরীরে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে গাউসে পাকের স্মরণে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আজকে আমরা ফাতিহাজম উপলক্ষে আজকে যে নূরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে, আমরা যাকে বলা হয় অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ওনার স্মরণে আজকের এই জান্নাতের বাগানে এই নূরানি জলসায় এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসাকে সমন্বয় করে রেখে আমরা এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এখন আমরা এমন একটা জামানায় এসে পৌঁছেছি যেই জামানায় সত্যিকারের সম্মান পাওয়ার যোগ্য যে ব্যক্তি বা যাহারা, আমরা তাদেরকে সম্মান করতে জানি না। এটা হলো কিয়ামতের একটা অন্যতম আলামত। এটা কি কিয়ামতের অন্যতম আলামত? যোগ্য ব্যক্তি ছাড়া অযোগ্য ব্যক্তিকে নিয়ে আমরা সম্মান প্রদর্শনে নিয়ে আমরা ব্যস্ত থাকি। এটা কিয়ামতের একটা অন্যতম একটা আলামত। আপনারা বলেন, গাউসে পাকের নামের শেষে একটা লকব আছে যে মহিউদ্দিন। তিনি তৎকালীন সময়ে পৃথিবীর যখন মুসলমানের যখন ক্লান্তি লগ্ন ছিল, তখন তিনি নতুন দিনের নতুন প্রাণ দিতে এসেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে ওনাকে মহিউদ্দিন বলা হয়। উনি এমন একজন আল্লাহর ওলি যার কদম প্রত্যেকটা আল্লাহর ওলির গর্দানে। সুবহানাল্লাহ বলেন না। উনি এমন একজন আল্লাহর ওলি যিনি পৃথিবীতে যেদিন এসেছেন সেদিনই তিনি রোজা রেখেছেন। পৃথিবীর বুকে যেদিন তিনি কদম দিয়েছেন, এই ধরাধামে যেদিন তিনি কদম দিয়েছেন, সেই দিনই তিনি রোজা রেখেছেন। ওনার আসার যে দিনটা, সেই দিনটা ছিল শাবানের চাঁদের 29 রাত। ঠিক ফজরের আজানের পূর্বক্ষণে তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি এমন একজন আল্লাহর ওলি যার কথা বলে শেষ করা যায় না। যুগে যুগে আমার মতো, আমার চেয়ে আরো বড় বড় বুজুর্গ লোকেরা গাউসে পাকের কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে, বাকি জীবনও শেষ হয়ে যাবে, কিন্তু গাউসে পাকের গুণগান করে শেষ করা যাবে না। তিনি এমন একজন আল্লাহর ওলি, তাকে নিয়ে আসলে বর্ণনা করা দেওয়ার মতো, দিয়ে শেষ করার মতো কোন সৃষ্টি এই জগতে নেই, যিনি কাদরিয়া তরিকার ইমাম। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি যদি এই দেশে না আসতো তাহলে আমরা ইসলামের সুঘ্রাণ খুঁজে পেতাম না। আল্লাহর ওলিরার কারণে আমরা আজকে এই দেশে ইসলাম পেয়েছি। এর মধ্যে বরফির আব্দুল কাদের জিলানী সর্বপ্রথম কাদরিয়া তরিকার ইমাম, তারপরে হলেন সিস্তিয়া তরিকার ইমাম খাজা গরিব নওয়াজ। এমনি করে করে বাংলাদেশে ইসলামের 360 আউলিয়া, এর মধ্যে একজন হলো আপনার শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি, যিনি ইয়েমেন থেকে এসেছেন। ওনার হাতে এক মুষ্টি মাটি ছিল। এই মাটির সাথে যেই জায়গার মাটির মিল হবে, গ্রানের সাথে মিলবে, সেই জায়গায় শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি বসবাস করবেন, থাকবেন। সেখান থেকে তিনি দিন কায়েম করবেন। সিলেটে যেই জায়গায় শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির মাজার, সেই মাটির সাথে, ওই মাটির সাথে মিল ছিল বলেই আজকে তিনি এখানে সমাহিত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিরা যদি না আসতেন এই দেশে আমরা ইসলাম খুঁজে পেতাম না। আজকে কিন্তু সেই আল্লাহর ওলিদেরকেই অপমান করা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমি গত জুম্মায় আল্লাহর ওলিদের মর্যাদা নিয়ে কথা বলেছি যা বলেছি সব কিছু কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে। আজকেও ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের দুঃখ দুর্দশা কোনো কিছুই নেই। মোট কথা, তাদের এপারে এবং ওপারে কোনো পারেই তাদের কোনো প্রতিকূল পরিবেশ বা সিচুয়েশন তারা দেখবে না। তারা সেই সিচুয়েশনের মোকাবেলা করতে হবে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এপারটাকে যেভাবে আলোকিত করেছেন, ওপারটাকে আরো বেশি আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকেও তাদের সাথে যুক্ত হতে হবে বাঁচতে হলে, এবং দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পেতে চাইলে আমরা তাদের সাথে কি করতে হবে? মিশতে হবে, যুক্ত হতে হবে। তাহলে আমরা দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দুটোই আমরা খুঁজে পাবো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সাধারণ মানুষের বন্ধু হলো হক্কানি আল্লাহর ওলিরা, দুনিয়াতেও আখিরাতেও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমাদেরকে তাদের সাথে যদি আমরা মিশে থাকতে পারি, তাদের সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি, তাহলেই আমরা সফল হব।
আর না হয় কিন্তু আমাদের জীবনের সবকিছুই বিফল হয়ে যাবে। কারণ প্রত্যেকটা সেক্টরকে আপনি ভালো করে বুঝতে হলে সেই সেক্টরের একজন যোগ্য, দক্ষ, কোয়ালিটিফুল পার্সনের শরণাপন্ন আপনাকে হতে হবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ওপারেও যদি আমরা পরকালের বাজার যদি করতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর ওলিদেরকে ফলো করতে হবে। কি করতে হবে? আল্লাহর ওলিদেরকে ফলো করতে হবে, তাদেরকে অনুকরণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছেছে আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে। আল্লাহর প্রিয় হাবিব থেকে সাহাবাই কেরাম থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে তৌহিদি জনতার নামে কত জ্বালাও পোড়াও, কত ভাঙচুর করেছে কিনা? আপনারা বলেন, করেছে কিনা? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সবাই জানেন। আপনার গত 2-3 দিন বা 2-3-4 দিন যাবত হবে আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল একটা বিষয়। মানে এমন কোনো মানুষ নাই যারা অ্যান্ড্রয়েড সেট চালায় তারা এই বিষয়টা দেখে নাই। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগলো, অত্যন্ত আফসোস লাগলো এই বিষয়টা দেখে। নিজে প্র্যাকটিক্যালি দেখতে পেলাম, শুনতে পেলাম যে আপনার জামাতের একজন নেতা, জামাতের কি জামাত শিবিরের একজন নেতা, ওই লোকটা বিভিন্ন সময় টক শোতে দেখতাম যুক্তি দিয়ে খুব চমৎকার ভাবে তিনি কথা বলতেন। এই লোকটাকে আমি আপনার অত্যন্ত ইন্টেলিজেন্ট মনে করতাম, ভেরি ইন্টেলিজেন্ট একজন পার্সন হিসাবে তাকে আমি ভাবতাম যে নিশ্চয়ই সে একজন জ্ঞানী এবং গুণী মানুষ। কিন্তু মানে মোবাইলে ঢোকাই যায় না একটা বিষয়। তিনি হিন্দুদের পূজা মণ্ডপে গেলেন। কোথায় গেলেন? হিন্দুদের পূজা মণ্ডপে গেলেন। হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তিনি মুদ্রার এপিঠ এবং ওপিঠ বুঝাতে চাইলেন। নাউজুবিল্লাহ বলেন। মুদ্রার এপিঠ এবং ওপিঠ, একদিকে শাপলা আরেক দিকে আনারস। কি তিনি বুঝাইলেন? মুদ্রার এপিঠ ওপিঠ, এক পিঠ হলো মুসলমান আর এক পিঠ হলো হিন্দু, মূর্তি পূজকরা। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি বলতেছেন এক পিঠ হলো রোজা আর এক পিঠ হলো পূজা। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। এটা কিসের জন্য? শুধু দুনিয়াতে ক্ষমতায় বসার জন্য, দুটা ভোটের জন্য। আমার কাছে অবাক লাগলো, রোজা কোথায় ইমানদারের উপর ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রোজা ইমানদারকে ডেকে বলেছেন তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, তোমরা যেন পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, রোজাদারদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। দেখেন ওরা ঈমানকে কেমন করে বিক্রি করে। রোজার মতো একটা পবিত্র ইবাদতকে পূজার সাথে তুলনা করেছে। যারা পূজা করে তারা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? যারা পূজা করে তারা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। পূজা করে বেঈমানেরা কারা? আর যারা বলেন কারা? বেঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে অবাক লাগলো, আমার কাছে বড় আশ্চর্যজনক ঘটনা মনে হলো যে তৌহিদি জনতার ব্যানারে কত আল্লাহর ওলির মাজার ভাঙলো। নুরা পাগলার মাজার থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়ে তার মাজার সব পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু এত বড় জঘন্য অপরাধ করলো, হারাম কাজ করলো। এই ব্যক্তির, যেই ব্যক্তি রোজা আর পূজাকে একত্রিত করেছে, সেই ব্যক্তির ঈমান চলে গেল, হারাম কাজ করলো। কিন্তু আজকে তৌহিদি জনতা কোথায়?
আজকে তৌহিদি জনতার ব্যানার কোথায়? আজকে তৌহিদি জনতার নয়, তৌহিদি জনতার ব্যানারও নাই। তার কারণ হলো সবকিছু জাতে মাতাল তালে। ঠিক ঠিক কিনা বলেন? আরে আরে যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলির মাজার যখন ভাঙ্গা হয় তখন তৌহিদি জনতার ব্যানার কি করা হয়? ব্যবহার করা হয়। কিন্তু আজকে এত বড় জঘন্য অপরাধ করলো। আর কিছু কিছু মুনাফিক মার্কা মৌলবী আছে, এরা এটাকে স্লিপ অফ টাং বলে, এটাকে আপনার গুজামিল দেওয়ার চেষ্টা করে। আবার কি বলে যে হিন্দুদের উলুধ্বনি আর আমাদের আজান দুটো নাকি এক, শুধু শব্দের পরিবর্তন। জোরে জন না নাউজুবিল্লাহ? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আমি গোটা জাতির উদ্দেশ্যে আজকে বলছি, এখানে কে কোন দল করছি সেটা দেখার বিষয় নয়। আমি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে বলছি, তাদেরকে চিহ্নিত করে রাখা উচিত আমাদেরকে। তারা শুধু ভোটের জন্য, কিসের জন্য? ভোটের জন্য কোনটা হারাম কোনটা হালাল তারা চিহ্নিত করতে পারতেছে না। তাদের বিবেকটা কি হয়ে যাচ্ছে? ক্ষমতার লোভে, চেয়ারের লোভে দিন দিন এটা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা আজকে মুসলমান সর্বোচ্চ জাতি, জোরে কোন সুবহানাল্লাহ, আর বেঈমানেরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কারণ মুসলমানের জন্য বরাদ্দ সর্বোচ্চ প্রেমময় জায়গা জান্নাত, আর বেঈমানদের জন্য সর্বনিকৃষ্ট জায়গা জাহান্নাম বরাদ্দ। আজকে শুধু দুইটা ভোটের জন্য, ক্ষমতার জন্য। আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। আজকে আমরা সেই সম্ভাবনাই দেখতে পাচ্ছি। তাদের কথা হচ্ছে অত্যন্ত মিষ্টি, তাদের হৃদয়টা অত্যন্ত জঘন্য। এত বড় মুরব্বী, আমার কাছে অবাক লাগলো। আপনার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে এমন ভাবে হিন্দুদের গীতা পড়া শুরু করেছে, আর সাথে সাথে নারীরা, উলঙ্গ নারীরা, যেই নারী পোশাক পরার পরেও অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, আল্লাহর হাবিব বলেছে তোমরা মনে রেখো সেই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। সেই নারীরা দলবদ্ধভাবে উলুধ্বনি দিচ্ছে, আর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে আপনার হিন্দুদের গীতা পাঠ করছে। আজকে সেই আপনার তৌহিদি জনতা কোথায়? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন না। প্রশ্ন আসে কি আসে না? গোটা বাংলাদেশের মুসলমানকে আমি বলে দিতে চাই, আপনারা সবাই আবেগী না হয়ে বিবেক খাটিয়ে কাজ করার চেষ্টা করুন। 5ই আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, হওয়ার পরে তারা যা ইচ্ছা তাই করতেছে, শুধুমাত্র কিসের জন্য? ক্ষমতার চেয়ারের জন্য। আমি আজকে এই আল্লাহর ঘর, পবিত্র ঘর, এই জান্নাতের বাগান বাইতুল্লাহ দাঁড়িয়ে বললাম, যেই লোকগুলো মুসলমানের পবিত্র ইবাদতের সাথে হিন্দুদের সর্বনিকৃষ্ট কাজের তুলনা করে, কম্পেয়ার করে, শুধুমাত্র দুইটা ভোটের জন্য তারা দুনিয়াও হারিয়েছে, আখিরাতও হারিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের দুনিয়াও নাই, তাদের আখিরাতও নাই। আর আফসোস লাগে, শুধু সুবিধাবাদী কিছু মুসলমান সুন্নিদেরকে বলা হয়, সুন্নি কিছু আলেমদেরকে শেখ হাসিনার দালাল বলে টেক লাগানো হয়। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল যত সুবিধা তারাই নিয়েছে। সুন্নিরা কখনোই স্বার্থের জন্য কখনোই মন গড়া কথা বলে, সুন্নিরা কখনো কারো দালালি করে না, করে। আর আরেকটা বক্তব্য দেখতে পেলাম, খুব রিসেন্ট ভাইরাল হলো। 1990 সনের রিজেক্ট মাল হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে, যেই লোকটা অক্সফোর্ডে আপনার টিচিং দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু তার পরিবার জানে না। সেই ব্যক্তি বলতেছে ভূমিকম্প হবে, মদিনা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কুকুর নাকি মদিনার নববী মসজিদে নববীতে প্রস্রাব করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ? আজকে সেই তৌহিদি জনতা কোথায়? আজকে সেই তৌহিদি জনতার ব্যানার কোথায়? আমি আজকে আল্লাহর ঘর, জান্নাতের বাগানকে, এই বাইতুল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনাদেরকে সাক্ষী রেখে বলি, এই মানুষগুলোর শেষ পরিণতি আমরা দেখব। কথা বলেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়? ছাড় দেয় ছেড়ে দেয়? তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। কি করা? আর যারা বলেন তাদেরকে, তাদের দেহ থেকে মাথা কেটে ফেলে দেওয়া ওয়াজিব হয়ে গেছে। কারণ ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আল্লাহ রাসূলকে যারা অপমান করবে, গালি দিবে, তাদেরকে উম্মত তোমরা হত্যা করে ফেলো। সাহাবাই কেরামকে যারা গালি দিবে, কটাক্ষ করবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফ,
আমার বানানো কথা নয়, এটা আল্লাহর হাবিবের কথা। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। ইংলিশটা পর্যন্ত বলেছে আল্লাহর হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সারা বাংলাদেশের মানুষকে, গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে আমি ওই মুনাফিক মার্কা মৌলবী এবং যারা ক্ষমতার জন্য যারা কি হয়ে গেছে, আর চরমনাই একটা বাটপার আছে না, চরমনাই কথা বলেন, জানেন কি জানি না? চরমনাই একটা বাটপার আছে, বাটপারের নাম আমি নিতে চাই না। ওই বাটপার অনেক উঁচা উঁচা কথা বলে, বলে কি বলে না? আজকে সেই বাটপার কোথায়? আজকে সে বাটপার কোথায়? কোথায় তার প্রতিবাদের ভাষা? কোথায় তার চলাফেরা দল? কোথায়? সুবিধার জন্য কি সত্য মিথ্যা হয়ে যায়? আবার কখনো মিথ্যা সত্য হয়ে যায়। এই মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলছি, তোমরা আল্লাহর ওলিদের মাঝারে আগুন দিয়েছো, তৌহিদি জনতার ব্যানারে সাধারণ মানুষের স্বাধীনতাকে তোমরা হরণ করে নিয়ে গেছো, তোমাদের মনে যা চায় তাই তোমরা নিয়ে গেছো। আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার সুবিধার জন্য তোমরা যা কিছু করতেছো, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা কোট করে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়ার কিছুই নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা আজকে ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, তারা শুধু জাতীয় একটা চেয়ারে বসার জন্য যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, আপনারা বলেন তারা কি ধোঁকার মধ্যে আছে না? আর জোরে বলেন না। আল্লাহ একটা মানুষকে চলার মতো সেই সক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। অতিরিক্ত লোভে যখন পড়ে তখনই মানুষ অন্ধ হয়। পরে জোরে বলেন না, ঠিক না ঠিক? তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, এই সুন্দর সুন্দর পোশাকগুলো লাগিয়ে এই ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী কথাগুলো বলে। আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে, কারণ সাধারণ মানুষ তো বুঝে দাড়িওয়ালা হুজুর, কিন্তু আসলে যে হুজুরের যে 73টা জাত আছে এটা সাধারণ মানুষ জানে, ঠিক কিনা বলেন? হুজুরের কয়টা জাত আছে? 73টা জাত আছে। মাত্র একটা জাতের হুজুর যাবে জান্নাতে। কয় জাতের? একটা শ্রেণীর, একটা দলের আলেম মাত্র যাবে জান্নাতে, আর বাকি 72টা দলে যাবে জাহান্নামে। আর যেই দলটা জান্নাতে, সেই দলটার ঘোষণা দিয়ে গেছেন আমার আপনার প্রাণের রাসূল। আমার রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার রাসূল বলেছেন, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে, ওরাই জান্নাতে যাবে। আর ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য দাড়িওয়ালারা যায়। অবাক লাগে, হিন্দুস্তানের জমিনে আই লাভ মোহাম্মদ বললেই মুসলমানকে পাকড়াও করে কারা? হিন্দুরা। কারা? কথা বলেন না কেন? হিন্দুস্তানের জমিনে আই লাভ মোহাম্মদ বললেই মুসলমানের উপর চড়াও হয়, মুসলমানদেরকে পিটায়, বেদরক মারে হিন্দুরা। আর এই দেশে দাড়িওয়ালারা, টুপিওয়ালারা হিন্দুস্তানকে খুশি করার জন্য পূজা মণ্ডপে যায়। এটা কি সাধারণ মানুষ বুঝে না? আপনারা বলেন বুঝে কি বুঝে না? এখন আর বাংলাদেশের মানুষ অচতুর নাই। এখন বাংলাদেশের মানুষ সব বুঝে গেছে, যা করতেছে শুধুমাত্র চোখের বেলকি, মুখের মিষ্টতা, শুধুমাত্র চেয়ারে যাওয়ার জন্য। কিন্তু এই দেশের মানুষ এই জাতকে, এই দলকে ভোট দিবে না। আরো জোরে বলেন, দিবেন আপনারা ভোট? আরো জোরে বলেন, দিবেন আপনারা ভোট? যারা আল্লাহর ওলিদের মাঝার ভাঙে, তখন তাদের কোনো প্রতিবাদ থাকে না, পাহারা দেওয়ার ফিলিংস আসে না। হিন্দুরা মূর্তি পূজা করে, যেটা কোরআন হাদিস থেকে নাজায়েজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু, এগুলো ঘৃণবস্তু, শয়তানের কাজ। মদ খাওয়া হারাম, আপনার মূর্তি পূজা, মূর্তি বানানো হারাম, একবারে কোরআন থেকে প্রমাণিত। ওই মূর্তি পূজকদেরকে পাহারা দিতে যায়, এদেরকে কি মুসলমান বলা যায় না মুনাফিক বলা যায়? আর যারা বলেন, মুসলমানের লেবাস লাগিয়ে মুনাফিকি করতেছে না? এরার ইমান চলে গেছে, এরার ইমান নাই। এদেরকে আবার পুনরায় তওবা করতে হবে, এদেরকে আবার পুনরায় তওবা করতে হবে, পুনরায় বিবাহকে আবার নবায়ন করতে হবে। কারণ যারা হিন্দুদের পূজার সাথে রোজার মতো একটা পবিত্র ইবাদতকে অ্যাডজাস্ট করতে পারে, তারা কখনো ইমানদার হতে পারে? আর যারা বলেন পারে? রোজা যারা রাখে, আমার দিকে তাকান, রোজা যারা রাখে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত
জান্নাতকে সাজানো হয় একমাত্র রোজাদারদের জন্য। আর যারা বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গেট আছে। যেই বক্তা যারা ক্ষমতার জন্য যে আলোচনা করেছেন, আপনারা দয়া করে একটু কথাগুলো শুনবেন। আপনাদের বিবেক পচে গেছে, নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, জাতি এটা বুঝে গেছে। যারা রোজা রাখে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় রোজাদারদের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের একটা গেট হলো, যেই গেটের নাম হলো রাইয়ান। এই জান্নাতের রাইয়ান নামক গেটটা কাল হাসরের ময়দানে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদারদের জন্য খুলে দেওয়া হবে। যখন খুলে দেওয়া হবে, রোজাদাররা সবাই এই স্পেশাল গেট দিয়ে তারা জান্নাতের বাগানে ঢুকবে। ঢোকার পরে অটোমেটিক্যালি আবার সেই জান্নাতের দরজাটা বন্ধ করে দেবে। এবার বোঝেন রোজার মর্যাদা কত, ঠিক কিনা বলেন? আর সেই রোজার সাথে ওই মুনাফিক পূজার তুলনা করেছে, মুদ্রার এপিট এবং ওপিট বলেছে। এদেরকে কিভাবে প্রতিবাদ করবো আমি ভাষাও খুঁজে পাচ্ছি না, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর যারা মূর্তি পূজা করছে, আমার দিকে তাকান, যারা মূর্তি পূজা করছে, আল্লাহর সাথে শিরকি কাজ করছে, মাটি দিয়ে খড়কুটা দিয়ে পৃথিবীর কোন যন্ত্রাংশ দিয়ে মূর্তি বানিয়ে মূর্তির কদমে সেজদা দিয়ে যারা নিজেদেরকে অনেক বেশি দামি মনে করতেছে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা কাফির। তারা কি? আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। এই কাফিরদের জন্যই তো আমি জাহান্নাম বানিয়েছি। দেখেন ঈমানদারদের মর্যাদা কত, ঈমানদারদের ঠিকানা কোথায়? জান্নাতে। কোথায়? পরিপূর্ণ রোজা রাখার পরে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা মূর্তি পূজা করে, মূর্তির সাথে যারা সাক্ষাৎ করে, মূর্তি নিয়ে যারা প্রেম করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, যেটা অবর্ণনীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণার জায়গা। এখন আমাদের দেশের মানুষ এই রোজার পূজাকে একত্রিত করে দিয়েছে, এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। মোল্লারা একটু মৃদু আওয়াজে প্রতিবাদ করতেছে, কারণ তাদের দলের লোক তো। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। কোন লোক? তাদের দলের লোক। আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, পাগল হয়ে গেছে চেয়ারের জন্য। কোশ্চিনকালেও চেয়ার মিলবে না। চেয়ার দেওয়ার মালিককে? আরো জোরে বলে, আরো জোরে বলে আল্লাহ। আমার কাছে দুঃখ লাগলো, কত মানুষকে পুড়িয়ে ফেলা হলো, কত মাজার ভেঙে ফেলা হলো, কত মাজার যারা সাপোর্ট করে তাদের উপর আক্রমণ করা হলো। আবার এখন নাকি ঢাকা মিরপুরে শাহালির মাজার ভাঙতে, শাহালির মাজারের আঙ্গিনায় যে বট গাছ আছে সেটা কাটার জন্য প্রক্রিয়া করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আরো জোরে বলেন, ছাড়ে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই কথাগুলো বললাম এই জন্য, আমাদের ঈমানকে চুরি করার জন্য মিষ্টভাষী মুনাফিকের দল মাঠে নেমেছে। কোথায় নেমেছে? মাঠে নেমেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি আপনার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, পৃথিবীর কোন বিষয় নিয়ে আপনার আমার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলামের যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কেউ যখন ছিনিমিনি করবে, আমরা পৃথক থাকবো না, আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো। আপনাদের মনে আছে কিনা জানি না, গত জুম্মার আগের জুম্মায় আমি আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। জিব্রাইলকে আল্লাহ পাঠালেন, জিব্রাইল অমুক অমুক শহর ধ্বংস করে দাও, মনে আছে? জিব্রাইল ওখানে চলে গেলেন। যাওয়ার পর একজন আল্লাহর প্রিয় লোক পাইলেন, যে জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছাড়ে নাই। আল্লাহ, আমি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেন হ্যাঁ, তাকে সহ ধ্বংস করে দাও। কেন? কারণ তার সামনে অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে, সে কখনোই প্রতিবাদ। তাহলে আমরাও যদি অন্যায় দেখার পরেও, সক্ষমতা থাকার পরেও প্রতিবাদ না করি, তাহলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হব না। অনেকেই বলে আল্লাহ তাদের ব্যাপারে কথা বলা যাবে না। আরে তাদের ব্যাপারে কথা বলা যাবে নাকি? বাংলাদেশ কি তারা লিস্ট দিয়ে নিচ্ছে নাকি? আরে আরো জোরে বলেন, বাংলাদেশ কি তাদের বাপ দাদা? না আপনার আমার বাপ দাদা? সবার বাপ দাদার, ঠিক কিনা বলেন? সবাই সত্য বলতে পারবে এবং মুখ ফুরিয়ে বলতে পারবে, ওপেনলি বলতে পারবে। আমরা এখান থেকে কি করবো না, একটা সেকেন্ডের জন্য পিছপা হব না। হব? সম্মানিত উপস্থিতি, যাদেরকে আমার সর্বোপরি একটা বক্তব্য হলো, তাদেরকে চিনে রাখবেন, তাদেরকে চিহ্নিত করে রাখবেন, গোটা জাতির কাছে মেসেজটা পৌঁছে দিবেন। তারা যা বলেছে, যা করেছে সবগুলো হারাম এবং তাদের ঈমান চলে গেছে, তারা আর মুসলমান
নেই। আমরা তাদের কথা বিশ্বাস করব না, তাদের কথা শুনবো না, তাদের কথা মানবো না। আমরা আমাদের সন্তানদেরকে তাদের বক্তব্য শোনা থেকে বিরত রাখবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে ফাতিহ রহমান উপলক্ষে আজকের এই নুরানি জলসা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন আল্লাহর নবী ছিলেন। আজকে সকালে দেখলাম অনলাইনে কিছু কাঠমোল্লা বড় পীর আব্দুল কাদের জিলানী যে তার মায়ের উদর থেকে 18 পারা কোরআন মুখস্থ করছে, এটা তারা বিশ্বাস করে না। আর যারা বলেন না, কিন্তু মোল্লা জানে না গাউসে পাক কেমন আল্লাহর ওলি। মোল্লা জানে না ওই পড়ালেখা করার মতো তকদির আল্লাহ তাকে দেয় নাই। আছে শুধু মানুষের মন খুশি করে করে কিভাবে দুনিয়াতে সুবিধা নিবে সেটার আশায়। আমার দিকে তাকান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন আল্লাহর ওলি। তিনি যখন পৃথিবীতে আসবেন 29শে শাবান রাত্রে ফজরের আযান সুবহে কাযিবের সময় তিনি পৃথিবীতে আসলেন। তিনি যখন পৃথিবীতে আসবেন, উম্মুল খায়ের মা ফাতেমা ওনার যখন প্রসব ব্যথা শুরু হলো, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। আবু সালেহ মুসা জঙ্গি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, নদী দিয়ে ভেসে আসা ফল খেয়ে তিনি 12 বছর গোলামি করেছেন শুধু ঋণ পরিশোধ করার জন্য। যিনি এই মালিক ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ সামিরি, যিনি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা। ওনার কাছে গেলেন, উনি 12 বছর গোলামি করতে বললেন। 4 বছর গোলামি করার পরে বললেন, 12 বছর গোলামি করার পরে বললেন, এই বাগানের মালিক তো আমি না, এই বাগানের মালিক হলো আমার একটা মেয়ে। মেয়েটা কানা ল্যাংড়া। তখন আবু সালেহ মুসা জঙ্গিকে বললেন, এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, তোমার এই ফল খাওয়ার ঋণ শোধ হবে। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি এই বিয়ের জন্য রাজি হলেন এবং বিয়ে হলো। বাসর ঘরে গেলেন, যাওয়ার পরে দেখলেন অপূর্ব নুরানি উম্মুল খায়ের মা ফাতেমা। ওনাকে বলছে ওনার এটা নাই ওটা নাই, কিন্তু আসলে গিয়ে দেখলেন উনি অত্যন্ত নুরানি। কারণ ওনাকে কানা বলা হয়েছে, বেগানা কোনো পুরুষকে জীবনে কোনোদিন দেখে নাই। ওনাকে আতুর বলা হয়েছে, জীবনে কোনোদিন তিনি কি করেন নাই, জীবনে কোনোদিন তিনি বাড়ির আঙিনা পবিত্র জায়গা সীমানা ত্যাগ করে নাই। এমনি করে করে দেখলেন বিবাহ হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের উদরে আসলো। আসার পরে প্রথম মাস থেকে তিনি পবিত্র স্বপ্ন দেখতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা তিনি যখন মায়ের পেটে আসলেন, প্রথম মাস থেকে তিনি শেষ পর্যন্ত প্রতি মাসে নতুন নতুন বরকতময় স্বপ্ন দেখতেন। সুবহানাল্লাহ বলেন না। আর উম্মুল খায়ের মা ফাতেমা তিনি আশ্চর্য হলেন। এমন করতে 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 যখন ওনার পৃথিবীতে আসার সময় হলো, তখন ছিল 29শে শাবান। ফজরের আযানের পূর্বক্ষণে তিনি পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে উনি মায়ের স্তন চেপে ধরে তিনি দুধ পান করলেন। মায়ের স্তন চেপে ধরে দুধ পান করলেন। দুধ পান করার পরে ফজরের আযান যখন হয়ে গেল, ফজরের আযানের পর থেকে আর তিনি মায়ের স্তনে মুখ লাগায় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, ফজরের আযানের পরে সূর্যের আলো, দিনের আলো দেখা যাওয়া পর্যন্ত যথেষ্ট একটা সময় আছে না নাই? যথেষ্ট লম্বা একটা সময় আছে। ও বন্ধু, যখন আলো হয়ে গেল, মানুষগুলো চিন্তা করতে শুরু করলো যে আজকে আকাশে চাঁদ দেখা গেল কিনা আমরা তো কেউ জানি না। সন্ধ্যা থেকে আকাশ মেঘলা, আমরা আজকে কি রোজা রাখবো কিনা? কারণ অনেক সময় শাবানের চাঁদ 29 যায়। 29শে শাবানের চাঁদ যখন শেষ হয়, মাগরিবের আযানের পরে পশ্চিম আকাশে বন্ধ রমজানের চাঁদ দেখা যায়। ওই তৎকালীন সময়ে গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে আসবেন, ওই দিন 29শে শাবান আকাশ ছিল মেঘলা। কেউ বন্ধু তারা বুঝতে পারেনি আজকে চাঁদ উঠেছে কিনা। কিন্তু 29শে শাবানের রাত শেষ হয়ে গেল। যখন রমজানের প্রথম চাঁদ উঠলো কিনা কেউ জানে না। তখন কি করলেন, সকালবেলা দলে দলে মানুষগুলো আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে আসলো। আসার পরে দেখলেন আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে নাই। কি করব? আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে নাই। ওই যে গাউসে পাকের মা তিনি বললেন, কি হয়েছে? বাহির থেকে তো মানুষের আওয়াজ শোনা যায় কেন? এই কথা বলার পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা একটা ডাক দিয়ে বলার পরে ওনার কাছে খবর পাঠালো। দলে দলে মানুষগুলো আসছে ওই আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গির কাছে। কেন
কেন এসেছে, কারা কই এই কারণে এসেছে। আজকে রোজা রাখবে কিনা, কারণ গত সপ্তাহে কেউ চাঁদ দেখতে পায় নাই, আকাশ ছিল মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, মানুষ চাঁদ দেখতে পায়নি। আজকে তো ফজরের আযান হয়ে গেল, এখন সকালবেলা মানুষ কোনো খাবার ভক্ষণ করবে কিনা এটা জানার জন্য বললেন, আমার স্বামী তো বাড়িতে নাই। তবে আমার স্বামী বাড়িতে নাই, আমি তোমাদেরকে একটা ঘটনা তোমাদেরকে করে বলতে পারি। ওই ঘটনাটা কি বলেন? ওনার এই ঘটনাটা হলো, আমার যে আজকে ফজরের আগে সুবহে সাদেকের পূর্বক করে সুবহে কাজের সময় আমার যে সন্তান পৃথিবীর মুখে কদম দিয়েছে, আমার এই সন্তানের দিকে আমি লক্ষ্য করে দেখলাম ফজরের আযানের পূর্বে আমি মার স্তন চেপে সে দুধ পান করেছে। যখন ফজরের আযান হয়ে গেল, বেশ লম্বা সময় পার হয়ে গেল, আমি এখনো পর্যন্ত তাকে দুধ পান করাইতে পারি নাই। আমি যখন একটা স্তন তার মুখের দিকে নেই, সে মুখটা ঘুরিয়ে নেয়, আরেকটা স্তন আমি তার দিকে নেই, তারপর সে মুখটা ঘুরিয়ে নেয়। আমি ভাবলাম কোনো সমস্যা হলো কিনা, আমি অন্য কিছু পর্যন্ত আমার এই নবজাত শিশুটাকে মুখে দেওয়ার চেষ্টা করলাম, আমার এই বাচ্চাটার মুখে আমি কোনো কিছু দিতে পারি নাই। আমার কাছে মনে হয় কতদিন রমজানের চাঁদ দেখা হয়েছে, আমার কাছে মনে হয় আমার এই সন্তান রোজা রেখেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুগের যে কাঠমোল্লাগুলো, তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই। আপনার আল্লাহর ওলিদের কারামত যে সত্য তারা এগুলো বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। এবার কি হলো, ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মা যখন এই বক্তব্য দিয়ে দিলেন, মানুষগুলো চিন্তা করলেন, মা তো আল্লাহর ওলি, বাবা তো আল্লাহর ওলি, জীবনে একটা মুহূর্তের জন্য কোনো অন্যায় করেনি, কোনোদিন কোনো অপরাধ করেনি, কারো কলিজায় আগুন দেয়নি। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই ওনার সন্তান আল্লাহর ওলি। ফজরের আযানের পূর্বক্ষণ থেকে এই পর্যন্ত অনেক লম্বা সময় পার হয়ে গেল, এখনো যদি বাচ্চা কোনো কিছু মুখে না দেয়, বুঝে নিতে হবে এটা সাধারণ কোনো বাচ্চা নয়, নিশ্চয়ই এই বাচ্চাটা রোজা রেখেছে। আমরা তার সঙ্গে সঙ্গে রোজা রাখবো। ওই পর্যন্ত সালাতুল মাগরিবের আযান যখন হবে, ওই আযান পর্যন্ত আমরা অপেক্ষা করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষগুলো সবাই সবার গন্তব্যে চলে গেল। ধীরে ধীরে বন্ধু দিন শেষ হয়ে গেল, বিকেল যখন হয়ে গেল, বন্ধু মাগরিবের আযানের পূর্বক্ষণ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটার কোনো কিছুই মুখে দেয় না। যখনই মাগরিবের আযান হয়ে গেল, ওই বাচ্চা শিশু হরিপুরের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ বহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এদিকে করলেন, মাগরিবের আযান শেষ হতে দেরি, ওনার মায়ের স্তন চেপে ধরে তিনি দুধ পান করতে দেরি করলেন না। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বড় আফসোস লাগে, এমন একজন আল্লাহর ওলি, একজন ভিক্ষুক এসে ওই গাউসে পাকের মায়ের ইজ্জত ভিক্ষার অজুহাতে সেই মায়ের ইজ্জত হনন করার চেষ্টা করেছিল। ওই গাউসে পাক মায়ের দর থেকে বাঘের সুরত ধরে ওই মাকে, ওই ভিক্ষুককে আপনার ভয় দেখিয়ে আমিনা ত্যাগ করতে বাধ্য করেছিল। ওনার নামই হলো গাউসে পাক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখলাম একটা বেয়াদব মোল্লা সে জানে না কাউকে সম্মান দিলেই সে সম্মানী হওয়া যায়। আর যারা বলেন কাউকে অপমান করেন, কাউকে অপদস্থ করেন, কাউকে এনকার করে কখনোই একজন মানুষ সম্মানিত হতে পারে না। ওনাকে গাউসুল আযম বলা হলো কেন? এটা নিয়েও বন্ধু কাঠমোল্লারা কটাক্ষ করেছে। ওই কাঠমোল্লারা জানতো না বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন। বন্ধুরে আমার, শুধু এই পৃথিবীতে যেদিন আসলো ওই দিনই শুধু উনি কারামত দেখায় নাই, ওনার আরো কারামত রয়েছে বন্ধু। উনি ছোট্ট শিশু 6 থেকে 7 বছর বয়স হবে। 6 থেকে 7 বছর বয়স হবে, এক মহিলা আসছেন গাউসে পাকের কাছে। ওই মহিলার আগে যতগুলো বাচ্চা হয়েছে সবগুলো কন্যা সন্তান। এবার আবার মহিলা গর্ভবতী হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল, আবার সেই মা হতে যাচ্ছে। এবার ওই মহিলার স্বামী বললেন, তুমি যদি আবারও কন্যা সন্তান প্রসব করো, আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দেব। ওই মহিলা পাগল হয়ে গেল, কি বলে আমার স্বামী? সন্তান এই পৃথিবীতে আসার পেছনে বাবা মার হাত নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেয়
ওই মহিলা দৌড়ে চলে গেলেন ওই গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গির কাছে। ওই গাউসে পাক 6 থেকে 7 বছর বয়সে বাচ্চা ছেলে খেলতেছে রাস্তার ধারে, তিনি খেলাধুলা করতেছেন। ওই মহিলা যখন গেলেন অনেক কিছু নিয়ে গেছেন গাউসে পাকের বাবার কাছে। যাওয়ার পরে বাবার কাছে সবকিছু বলে বললেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। মহিলা যখন ফিরে যাচ্ছে ওই মহিলাকে ছোট্ট শিশু ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে বললেন, ও পরিমা তুমি বলো তুমি কেন এসেছিলে ওই ওনার কাছে? কই আমি অনেক কিছু নিয়ে এসেছি, আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি, কিছু ফটোকপি নিয়ে এসেছি। উনি তো আল্লাহর ওলি, আমার তো কন্যা সন্তান একটার পর একটা হচ্ছে, এবারও আমার গর্ভে কন্যা সন্তান হবে কিনা জানি না। এবার যদি কন্যা সন্তান হয় আমার বাবা বলেছে, আমার স্বামী বলেছে আমাকে তালাক দিয়ে দেবে, এই জন্য বাবা আমি ওনার কাছে এসেছি। এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, উনি কি আপনাকে কিছু বলেছে? কয় না না না, উনি আমাকে কিছু বলে নাই, কোনো সমাধান দেয় নাই। কয় না না না, এবার তাহলে আপনি একটা কাজ করেন। কি করব? আপনি যা কিছু নিয়ে এসেছেন সব কিছু ওনার কাছ থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি গিয়ে বলবেন ওনাকে আমার কি ছেলে হবে না মেয়ে হবে আপনি বলে দিতে হবে। যদি আপনি আমাকে সত্য করে বলে দিতে না পারেন তাহলে আমি যা আপনাকে হাদিয়া দিয়েছি তা আমাকে ফেরত দিতে হবে। যেমনি ছেলে শিখিয়ে দিলেন তেমনি গিয়ে বাবাকে বললেন। বলার পরে বাবা বলল, আপনাকে এই বুদ্ধি কে শিখিয়ে দিয়েছে? কয় ওই যে ছোট্ট ছেলেটা দেখে যায় ওই ছেলেটা আমাকে শিখিয়ে দিয়েছে। এই কথা বলার পরে ডাকলেন, বাবা এদিকে আসো। যাওয়ার পরে গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি ওনার একটা গালের মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে দিলেন। আরেকটা থাপ্পড় দেওয়ার পরে আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, এবার ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ডাক দিয়ে বললেন, বাবা সাবধান, একটা থাপ্পড় দিয়েছ, আরেকটা থাপ্পড় যদি তুমি আমার গালে বসিয়ে দাও গো, এই দুনিয়াতে আমি একটা ছেলেকে আমি এই দুনিয়াতে একটা মেয়ে রাখবো না, আমি সব কিছুকে সবগুলোকে পুরুষ বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু সালেহ মুসা জঙ্গির হাতটা যেইটুকু বন্ধ হয়ে গিয়েছিল গাউসে পাকের দিকে, ওখান থেকে হাতটা আবার ফিরিয়ে নিয়ে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কে বুঝতে পারলেন ওনাকে নিয়ে মন্তব্য করার মতো ক্ষমতা আপনার আমার আসেনি? আরে ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়তে পারি না। ওনার ইতিহাস যদি আপনারা পড়েন, সত্যিকারের মুমিন শুনলে চোখের পানি ধরে রাখতে পারবে না। উনি আমার একজন সত্যবাদী ছিল। আজকে যেই মোল্লারা গাউসে পাকের বিরুদ্ধে কথা বলে, আজম শব্দের বিরোধিতা করে, 18 পারা কোরআন মুখস্থ করেছে এটার বিরোধিতা করে, ওই মোল্লাদের তো জবানে ঠিক নাই, ঠিক কিনা বলেন? আর যারা বলেন জবান আসেনি। আমি আপনাদেরকে বলি, গাউসে পাক ছোট্টবেলায় যখন বসতে শিখলেন, মাকে একটা ডাক দিয়ে বললেন, মা গো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা বলেন? বাবা তুমি তো মাত্র ছোট, তুমি তো আমার সাথে কোনো অন্যায় করোনি, কোনো অপরাধ করোনি, আমার কাছে তুমি কেন ক্ষমা চাচ্ছ? এই কথা বলার পরে এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, মা গো আপনি জানেন না, আপনি একদিন মনে করে দেখেন, আমি যখন আপনার গর্ভে ছিলাম, আপনার গর্ভে থাকা অবস্থায় আপনি আঙ্গুর বাগানে গিয়েছিলেন আঙ্গুর খাওয়ার জন্য, আপনার মনে অনেক ইচ্ছা জেগেছিল আঙ্গুর খাওয়ার জন্য, আপনি চলে গেছিলেন আঙ্গুর বাগানে, আঙ্গুরের থোকার সাথে যখন আপনি হাতটা থোকার দিকে যখন হাতটা আপনি বাড়িয়েছিলেন, ঠিক তখন আপনার পেটে এমন বিকট ভাবে ব্যথা শুরু হলো। ওই ব্যথার যন্ত্রণা আপনি আঙ্গুর বাগান থেকে না পেয়ে ফিরে এসেছিলেন, আপনার মনে পড়ে কিনা দেখেন। এই কথা বলার পরে ওই গাউসে পাকের মা আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়র মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, হ বাবা আমি গিয়েছিলাম আঙ্গুর খাওয়ার জন্য, যখনই আমি হাত বাড়িয়েছিলাম তখনই আমার পেটে বিকট যন্ত্রণা শুরু হয়েছিল, আমার কষ্ট মনে হয়েছে, তখনই আমি ওই আঙ্গুর না খেয়ে আমি বাগান থেকে বাড়ি চলে আসলাম। মা আপনি জানেন না, যখন আপনি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলেন তখন আপনার পেটটা ব্যথা হয়েছিল, ওই পেটে ব্যথা এমনি এমনি হয়নি, যখন আপনি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলেন ঠিক এই মুহূর্তে আমি আপনার পেটের ভিতরে এত জোরে লাথি
দিয়েছিলাম যেন আপনার যন্ত্রণায় পেটের ব্যথায় যেন আপনি আঙুল খাবার স্বাদ বলে যান। বাবা বাবা গো, কেন তুমি আমাকে এমন ভাবে লাথি মেরেছিলে? মা, আপনি জানতেন না ওই আঙুলের থোকার মধ্যে ছিল বিষাক্ত একটা সাপ। যদি আপনার হাতটা ওই পর্যন্ত যদি পৌঁছে যেত, ওই বিষাক্ত সাপ আপনাকে সবল দিয়ে দিত। আর এই সবল দেওয়ার পরে আপনি বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করে আপনি ইন্তেকাল করতেন। এই জন্য আমি আপনাকে লাথি দিয়েছিলাম। মা, ওই দিন যা হয়েছিল শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য। ওই দিন যা করেছিলাম শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য। এটা আমার অপরাধ হয়েছে, আপনি কষ্ট পেয়েছে। আমি আপনার কাছে হৃদয় থেকে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাক কি যেমন তেমন আল্লাহর ওলি? আরো জোরে বলেন। এই যুগের কাঠমোল্লারা যেটার প্রতিবাদ করে, এটা নিয়ে বিরোধিতা করে, আমি আপনাদেরকে বলি, গাউসে পাকের দরবারে এদিকে তাকান। গাউসে পাকের দরবারে সব সময় একজন যুবতী মেয়ে আসতো। আমাদের শাহপুর দরবার শরীফে মহিলা যায় কি যায় না? কথা বলেন না কেন? আরো জোরে। বকশিয়া দরবার শরীফে আসে কি আসে না? আইনউদ্দিন শাহর কদমে যায় কি যায় না? জিয়াউদ্দিন শাহর কদমে যায় কি যায় না? শাহদুল্লাহ গাজীপুরের কদমে যায় কি যায় না? এটা যাওয়া বৈধ, এটা যাওয়া জায়েজ। যারা এটা না জায়েজ বলবে তারাই তো আমি বলবো কাঠমোল্লা। কারণ মা খাতুনে জান্নাত ফাতেমা যদি জুম্মার দিনে জিয়ারতের উদ্দেশ্যে কবরের পারে যেতে পারে, তাহলে আমরা কেন, আমাদের মা বোনেরা কেন পারবে না? পর্দা করে ডিসিপ্লিন মেনে পবিত্রতা নিয়ে যাইতে পারবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু, যখন এই মেয়েটা ছিল অপূর্ব সুন্দরী, ওই মেয়েটার চেহারা ছিল অত্যন্ত লাবণ্যময়ী চেহারা। এখন আসা যাওয়া করতে করতে একটা যুবক মেয়েটাকে পছন্দ করে ফেললো। মেয়েটাকে যখন পছন্দ করে ফেললো, মেয়েটাকে পছন্দ করার পরে ওই যুবক ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিয়েছে, ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটা সেটা গ্রহণ করে না। মেয়েটা সেটা গ্রহণ করতে রাজি না। না না না, আমি এটা গ্রহণ করব না। ওই মেয়েটা একদম স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলো। কিন্তু ছেলেটা তো মেয়েটার পিছু ছাড়ছে না। ওই ছেলেটা মেয়েটার প্রেমে পড়ে গেল। মেয়েটা যেখান গাউসে পাকের দরবার থেকে তারা বাড়ি যাওয়া পর্যন্ত নির্জন একটা জায়গা ছেলেটা খুঁজে বের করলো। এই রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করলো। এই গর্তের মাঝখানে সে ঝোপ বানালো। মেয়েটা যখন রওনা দিল, ওই ছেলেটা গর্তের মধ্যে লুকিয়েছিল। মেয়েটাকে জড়িয়ে ধরলো। মেয়েটা একটা চিৎকার করলো, ইয়া গাউসে পাক বলে, ইয়া গাউসে পাক বলে যখন একটা চিৎকার করলো, একটা ডাক দিল। ডাকটা দিতে দেরি, ঠিক এই মুহূর্তে গাউসে পাকের হাতের মধ্যে ছিল অজুর ঘটি, অজুর পানির ঘটি। তিনি অজু বানানোর জন্য বের হয়েছিল। যখন তিনি অজু বানানোর জন্য বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে হঠাৎ করে গাউসে পাকের কানে আওয়াজ এসে বসলো, ইয়া গাউসে পাক বলে, কে জানি রে, বিপদগ্রস্ত নারী আমাকে ডাকলো, কে জানি রে আমার কাছে সাহায্য চাইছে। ইয়া গাউসে পাক বলে ডাক দিতে দেরি, যেই দিক থেকে আওয়াজটা আসলো, গাউসে পাকের পা, পবিত্র পা থেকে একটা খরম খুলে তিনি যেই দিক থেকে আওয়াজটা আসলো, ঠিক ওই দিকে তিনি খরমটাকে নিক্ষেপ করলো। খরমটাকে নিক্ষেপ করতে দেরি, ও বন্ধু, তীরের গতিতে, বিদ্যুৎ গতিতে চলে গেল ওই যে বিপদগ্রস্ত নারীর কাছে। গাউসে পাকের কদম বন্ধ ওই যে যুবক ছেলের মাথার মধ্যে ওই পর্যন্ত আঘাত করতে থাকলো। একটার পর একটা, একটার পর একটা আঘাত করতে থাকলো। আঘাত করতে 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 বন্ধু ওই পর্যন্ত আঘাত করতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত ছেলেটা মাটিতে না পড়লো। ছেলেটা যখন বন্ধু অজ্ঞান হয়ে, সেন্সলেস হয়ে যখন মাটিতে পড়ে গেল, এবার ওই মহিলা, ওই মেয়েটা দৌড়ে চলে আসলো গাউসে পাকের কদমে। আইসা দেখলো সত্যি তো গাউসে পাক ওযু বানানোর জন্য প্রস্তুতি নিল। ওনার একটা পায়ে একটা খরম, আর একটা পায়ে ওনার আর একটা খরম নাই। এবার গাউসে পাকের কাছে এসে বলল, বলার পরে পুরো বিস্তারিত ঘটনা যখন খুলে ফেললো, বলার পরে গাউসে পাক একটা ডাক দিয়ে বলল, তুমি চাইয়া দেখো, আমার একটা পায়ে একটা খরম, আর একটা পা থেকে আরেকটা খরম আমি তোমার দিকে নিক্ষেপ করেছি। আমার খরম তোমার ইজ্জত রক্ষা করেছে। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা মুরব্বী মানুষ, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনকার ছেলেরা অনেকে এগুলো জানে না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ।
আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, আল্লাহর ওলিদের হাতে হাত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা তো আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে এই আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় বন্ধু, এটা হাদিস শরীফ নয়। এটা আপনি হাদিস বললে আপনি জাল বলে দিতে পারেন আপনার গায়ের জোরে, কারণ এখনকার মানুষ কোরআন হাদিসের তোয়াক্কা অনেকেই করে না, গায়ের জোরে ফতোয়া দিয়ে দেয়। এটা কোরআন, আল্লাহর পবিত্র কোরআন, লৌহে মাহফুজের অমীয়বাণী। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহর ওলিদের উপর, আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো, কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপনারা এটা কিটা দিচ্ছেন নাটক করেন না? সবাই বসেন, সবাই বসেন। সবাই বসেন, সবাই বসেন, আরো জোরে সবাই 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 আসেন, সবাই সবাই আসেন, সবাই আসেন। আমি সবাইকে বলছি সবাই আসেন, সবাই ভিতরে চলে আসেন, আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আসেন সবাই আসেন, সবাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম ছুঁইয়া ইয়া রাসূলুল্লাহ
আমরা হইলাম পীর আউলিয়ার মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছা। এটা হইল আমাদের কি আকীদা, এটা আমাদের বিশ্বাস। কাজেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, যারা করি, আমরা কোনো রাজনীতি করি না। রাজনীতি করি না। আমরা দেশের হত্যাকর্তা হইতে চাই না। আমরা শুধু চাই আমাদের আকীদাটা বাঁচিয়ে রাখি, আমাদের বিশ্বাসটা বাঁচিয়ে রাখি, নবীজির প্রেমটা আমাদের ভিতরে ধারণ করতে। এটা হইল আমাদের কাজ। আমরা রাজনৈতিক বক্তব্য দেব না, রাজনীতির প্রভাব করবে না, কে ক্ষমতায় যাবে না যাবে এটা আমাদের আমাদের এটা কোনো হেডেক না। আরেকটা জিনিস হলো ভুলপ্রান্তিক, যেহেতু মনে করো যে এই যে তারে বাইয়ে জানানো হয়েছে দামাত্র বুদ্ধি হলে এই কথা কাজে এইখানে কিছু লোক আছে বুঝাবুঝি সৃষ্টি করানো। এই কাজে বুদ্ধি আমাদের দরকার নাই। আমরা কোনো দল না, আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা আল্লাহ রাসূলের দল। ঠিক আছে? কাজেই এখানে আমরা বক্তব্য রাখবো বা বক্তব্য করবো, রাজনৈতিক কোনো বক্তব্য আমাদের দরকার নাই। আমাদের ওদিকে যাওয়ার কথা। যেমন মনে করেন আমরা হ্যাকমতে কথা বলছি, আল্লাহ যেখানে তাবারটা হ্যাকমত দিতে দিচ্ছেন, আমরাও হ্যাকমতে কথা বলছি। আমাদের ইমানটা কীভাবে বাঁচতে পারি? যেমন মনে করেন যে আমরা কী দরকার, এই দেশের মানুষকে বললে লাভ হবে না। আমরা এই দেশের মানুষগুলো বলি, এই দেশের মানুষ হলো বদি, বদিন বোঝেননি বোবা। হুজুর যখন বলে সুবহানাল্লাহ, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। হুজুর যখন বয়ান করেন আমরা মনে দিয়ে সুবহানাল্লাহ লাগে না। হুজুর তো সুবহানাল্লাহ বলেন, কেন লাগে না? আমরা এই জনতা। কাজেই আমাদের কোনো প্রয়োজন নাই এদেশে লাগাই নিয়ে আসে ভাঙে নিয়ে নাই বিক্রি করবে না। কাজেই আমরা শুধু দলিলের কথাই বলবো। দলিলের ভিতরে যা আছে, হাদিসে যা আছে, কোরআন পাকে যা আছে, আমরা শুধু এই কথাটাই বলবো। কারণ নাম বলার দরকার নেই, কারণ দরকার নেই। এই দেশের মানুষ দেখে না কি হইতেছে, কোথায় কি হইতেছে, সব এই দেশের মানুষ দেখে, দেখতে মাতে না। কিন্তু কালকে আবার দেখা যাবে পট পরিবর্তন হইয়া আবার বুলেটটা ক্ষমতা থাকে, এই দেশের মানুষ আবার এইদিকে দেখে, সব আবার এইদিকে। এই দেশের মানুষের চাই আমাদের রাজনীতির কোরআন শরীফে যা আছে, হাদিস শরীফে যা আছে, আমাদের পরিবারে যা বলছেন, আদর্শ কীভাবে ধারণ করছেন তা আমরা শুধু এদিন করে থাকি। ঠিক আছে? কাজে আমরা আমাদের সবগুলো এক জায়গায় দিচ্ছি, যে অন্যভাবে কেউ আমাদের মনে আছে। ঠিক আছে? রাজনীতিক আমরা সবাই শান্তিপূর্ণভাবে বলে, কারণ গাঁওসভাকের মাহফিল, গাঁওসভাকের মাহফিল এটা আমাদের এখানে বড় বলে মুক্তিতে এই সর্বপ্রথম হইতেছে। হ্যাঁ, আমাদের বীর ভাই আলী ভাই এটা করতেছেন, এবং আলী ভাই সরকার উনি নাই বলতে আমরা আমরা মাহফিল শেষ করিয়া আমরা তাবারে দিয়া বাড়ি চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের মুতাল্লি সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই সবাই বসেন, সবাই বসেন। আমি আপনাদেরকে কিছু কথা বলি, আপনারা সবাই বসেন, সবাই বসেন, কারণ আমাদের আজানের সময় হয়ে যাচ্ছে। আজান দিব, তারপরে আমরা আজানের আগে আমি নামাজ জামাত 8টায় হবে, জামাতের আগে আমি প্রোগ্রাম শেষ করে দিব। তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা মসজিদ কর্তৃপক্ষ আছেন এবং যারা মুসল্লি আছেন, এই যে লোকটা যে এখানে আসছে, এই যে লোকটা এখানে আসছে, তারা ছাড়লেন কেন? ছাড়লেন কেন? সে এই মসজিদের গেটে এসে আঙ্গুল তুলে নিষেধ করার দুঃসাহস রাখে কিভাবে? সে কি আপনাদের এলাকার? এই মসজিদের মুতাল্লি সাহেব, সভাপতি সাহেব, যারা দায়িত্বশীল আছে, তাদের অনুমতি নিছে? কথা বলেন, নিছে? এখানে কোনো রাজনীতির আলোচনা হয়েছে? এখানে রাজনীতির আলোচনা হয়েছে? মুদ্রার এপিট ওপিট একটা নাপাক মানুষকে পাক মানুষের সাথে যুক্ত করে শুধুমাত্র সুবিধার জন্য, এটা কি ইমাম সাহেবের বলার অধিকার নাই? আর একজন বলেন আছে না নাই? আমরা মূর্খার মতো থাকতে থাকতে আজকে অবস্থা।
এই লোকের বাড়ি কোথায় ওরা ধরে আনেন। আমি কুমিল্লার সন্তান, আমি রংপুর পাবনা বগুড়ার ছেলে না। এত বড় দুঃসাহস দেখায় কি করে? মসজিদের ভিতরে সেই ইমাম সাহেবের দিকে আঙ্গুল তুলে কথা বলে। আপনারা ওরে ছাড়লেন কেন? কথা বলেন না কেন? আপনারা সবাই এখানে মুসল্লিরা আছেন না? সারা বাংলাদেশ তোলপাড়। সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি করবেন, আপনাকে তো এই অধিকার দেওয়া হয় নাই। আপনি যেই দলের থেকে মন চায় সেই দল থেকে আপনি রাজনীতি করেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কি বক্তব্য দিবে একজন পার্সনকে জিজ্ঞেস করে? কথা বলেন, ছাড়লেন কেন ওনাকে? ওনাকে ছাড়লেন কেন? ওনার কাছ থেকে কৈফিয়ত নিলেন না কেন আপনারা? এত বড় দুঃসাহস কিভাবে দেখে? ওর বাড়ি কই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও বলছি বিনীতভাবে, সুন্নিরা রাজনীতি করে না। সুন্নিরা কোন দলের দালালিও, সুন্নিরা একমাত্র একটা রাজনীতি করে, মদিনাওয়ালার। কার? মদিনাওয়ালার রাজনীতি করতে গেলে আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সত্য বললে কেউ খুশি হবে, আবার কেউ রাগ হবে, কিন্তু এটা তো তাকানো যাবে? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এটা আপনাদেরকে, আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। এই দেশ আপনার, আমার, আমাদের সবার। এই কথা কি ভুল? আল্লাহর ওলির মাজারগুলো যে ভাঙছে, এই মানুষগুলো তখন কোথায় ছিল? বলেন, কোথায় ছিল? হিন্দুদের মন্দির কি পাহারা দেওয়ার জন্য মুসলমান যাওয়া লাগবে? কথা বলেন, মুসলমান যাওয়া লাগবে? এটা কি একজন ইমাম সাহেব বলতে পারবে না? হিন্দুদের সুদ খাওয়া, দেওয়া, নেওয়া, সাক্ষী থাকা, লেনদেন করা যেমন সবাই সমান অপরাধী, ঠিক মূর্তি বানানো, মূর্তি পুজো করা, মূর্তি পুজোকে সাপোর্ট করা সব সবার অপরাধী। আপনি এটাকে বৈধ বলবেন কি দিয়ে? কোরআন এবং হাদিস থেকে মূর্তি কি নাপাক, নাজায়েজ, কিন্তু একজন মুসলমান এটাকে পাক বলবে, জায়েজ বলবে, আর একজন মুসলমান প্রতিবাদ করতে পারবে না? পারবে না? তাহলে এই বাসা বাইসা লাভ কি? কথা বলেন, এই জীবনের কোনো দাম আছে? এই বাসা বাচ্চা কোনো লাভ আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কারা? আমরা আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষিত রাখতে পারবো না, আল্লাহর ওলিদের নিয়ে প্রশংসা করে দাঁড়িয়ে থাকতে পারবো না, তাহলে আমরা কে? আমার কথা বুঝতে পারছেন? সবাইকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আদি থেকে এই পর্যন্ত, সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত কেউ রাজনীতির সাথে যুক্ত নাই। কেউ রাজনীতি করে না। করে? কেউ রাজনীতি করে না। কিন্তু সুন্নিরা কখনো সত্য বলতেও পিছপা হয় না। আপনি মানেন বা না মানেন সেটা আপনার ইখতিয়ার, কিন্তু একজন ইমাম সাহেবকে বলতে দিবেন না আপনি? কথা বলেন, দিবেন কি দিবেন না? আপনাদের এখানে সুদের ওয়াজ হবে, ঘুষের ওয়াজ হবে, কত রকমের ওয়াজ হবে। এখন কেউ কিন্তু রাগ হবে। রাগ হইলে কি ইমাম সাহেবের উপর চড়াও হইয়া কি মাইক বন্ধ করে দিতে পারবে? কথা বলেন, পারবে? আপনি আজকে হয়তো খারাপ লাগবে, 1 বছর পরে, 6 মাস পরে হয়তোবা আপনার এই ওয়াজটা আপনার ব্রেইনে কি আছে? সেটআপ আছে। কি আছে? ব্রেইনে কি আছে? সেটআপ আছে। আপনার ব্রেইনে এটা রেডি করে রাখছেন। আপনি কি করে রাখছেন? কিন্তু 6 মাস পরে আপনি কি করতে পারবেন? এটা মানতে পারবেন। কি করতে পারবেন? এই আপনারা কোথায় যান? সবাই বসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই রে মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝ মনের বুঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী গো সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তোড়ে শুকর হাজার বার ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম और शोका काबा मदीना पर शोका काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलाम मुस्तफा जानी रहमत पेला नामुश मुहिब चिली हदायत पेला गौसल आजम इमाम तो का वन्नो का जलवाए शानी कुदरत पेला मुस्तफा जाने पेला नामुश मुहिब चिली खाजाए खाजे गान खाजा करीबे नेवाज उस महीनो दिनो मिला तो पेला मुस्तफा जाने पेला खो सलाम मुहिब जिमे या पकी पंजतने लाखो सलाम या पकी पंजतन लाखो सलाम या पकी पंजतन या पकी पंजतन करबालार कुरबानी स्मरण करो प्राण भोरे सकले नामाज पढ़ो करबालार कुरबानी स्मरण करो
প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসরাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি সাল্লাল্লাহু সকলে জিয়ারতের একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদ শরীফ পড়েন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি আদর গুনাহগার আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওয়াফাজে কেরামদেরকে নিয়ে দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন ফাতিহা দাওয়া মুখলক ইয়াসকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে করতে দিয়ে শ্রম দিয়ে ইয়া রাব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছি আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত ধরেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ করে করে বানাইয়া দো জাহানের বাদশা নবী কামরাউলার রওজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআন্নায় হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে দূরত্ব পর্যন্ত বিশেষ করে দৌসে পাকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও গাজা গরিব নামাজের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে ইসলাম পেয়েছি আমরা শাহজালাল মুজাররদি আমনি এবং ওনার সঙ্গে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ বিশেষ করে কুমিল্লার সম্রাট আব্দুল্লাহ গাজীপুরের কদমে আল্লাহ পাক মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি এবং ওনার আওলাদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা যারা হাত তুলে আমাদের যার নাম মুর্শিদের কদমে আজকের মাহফিলের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ গ্রামের মধ্যে যত কবরবাসী আছে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদের একজন সদস্য হসপিটালে আছে আল্লাহ তাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আপন পরওয়ারদিগার আল্লাহ আজকে যারা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্তার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদেশে আছে তাদেরকে তোমার কুদরতে তুমি দিন জামিন তুমি আবদানিত হয়ে যাও ইয়া রাব্বুল আলামিন আজকের এই গাউসে পাখির উসিলায় আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও সুদ ও অন্যায় অপরাধ জুলুম এবং মিথ্যা থেকে পরিপূর্ণ দূরে থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
করে নাও। আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের আপন স্বজনদেরকে তুমি মাফ করে দাও, কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। বিশেষ করে মুতাওয়াল্লি সাহেব অসুস্থ, ওনাকে তুমি সুস্থতা দান করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বড়কে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যুর দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা